গাইস আজকে পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো একটা পার্সেল এসছে। আর এখানে এসে জানতে পারলাম দাদাভাইয়ের একটা প্রবলেম আছে। দাদাভাই আমাকে বললেন, তো আমি চাই তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে, ঠিক আছে? আমার কথা তো হ্যাঁ, আমি দাদা, তোমার প্রবলেমটা কি একটু জানাবে সবাইকে? আমার প্রবলেম হচ্ছে আমি অনেক দূর দীঘা থেকে এসেছি। তো সারাডাটা রাস্তা অনেক খারাপ। তো এখানে বেশি পার্সেল থাকে না, 5-7টা থাকে। হুম। তাতে 2-3টা সমস্যা, মানে কি, ফোন তো করলে ফোন তুলছে না, ফোন অনেকবার করার পরে ফোন তুলবে না। তারপরে আমাদের কাজ শেষ করে যখন বাড়ি যাব তখন অর্ধেক রাস্তা পৌঁছালে পর আমাকে কল করে যে আমার পার্সেলটা ছিল। এই যে আমি যে ফোন জেনে তুলছে না কি না জেনে তুলছে না আমি বলতে পারবো না, কিন্তু সবাই একটু অ্যাডজাস্ট করে আমাদের দুঃখটা বুঝো। আমার এই রাস্তা এত অনেক খারাপ। হ্যাঁ, অবশ্যই আমাদের চাটলা রাস্তার অবস্থা তোমরা জানো হ্যাঁ, কতটা খারাপ। সে রাস্তা পের হয়ে এখানে এসেছি। তো মানে আমি বলছি, ফোনটা এই যে পার্সেল যে নিয়ে চলে যাও, অর্ধেক রাস্তা পৌঁছলে আবার ঘুরে আসতে হবে তোমাকে। একদিন আসতে হয়, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। তো সেই জন্য আমি ও, বলছি যে সবাই কর্পোরেট করে আমাদের ফোনটা উঠিয়ে বলো, যদি না নিবে তাহলে ওটিপি দিয়ে ক্যান্সেল করতে পারো। অবশ্যই অবশ্যই। কিন্তু সেই এই জিনিসটা খারাপ না যে এলাম তোমাদের এখানে, এত মানে দীঘা থেকে আমার বাড়ি হচ্ছে 25 কিলোমিটার। হ্যাঁ, তো সেখান থেকে এখানে আসছেন, ফের আবার রিটার্ন যাচ্ছেন, তো রিটার্ন যাওয়ার পর আবার তোমরা কল করে বলছো কি যে আমার পার্সেল ইম্পর্টেন্ট আছে। তো তোমাদেরকে যখন কল করা আছে তখন তোমরা যত ব্যস্ত থাকলে একটু তো ফোনটা তুলবে। সেইটা আমাদের প্রবলেম আছে আর তুমি কি। যখন নিজের প্রবলেমটা দেখছো, তো ওনার প্রবলেমটা তোমাকে দেখতে হবে, তাই না? তো এটাই ছিল ওনার মানে প্রবলেম ছিল, তাই তোমার সাথে শেয়ার করলাম। তাই তোমাদেরকে বলি, তোমরা যত প্রবলেম থাকো একটু ফোন তোলার চেষ্টা করবে, কারণ এত দূর থেকে আসছেন, ওনাদের অনেক কষ্ট হয়, ঠিক আছে? দেখো, আমার এটা পার্সেল ছিল, আমার একবার কল করেছিলাম, আমি তুলেছি, এখন বাজে 2টা 1:30 সামথিং। না না, দাদা একবারে কল তুলেছে, খুব ভালো। আমি তার ভিডিও দেখি, সাবস্ক্রাইব করি, ফলো করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি। এইটুকু জানানো ছিল, একটু সবাই কোঅপারেট করে নেবে, ঠিক আছে? ঠিক আছে।